আচ্ছা, বাস্তব সমস্যার সমাধান করতে গিয়ে ট্রিগোনোমেট্রিতে বিশেষ করে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব নিয়ে আমরা তো সবসময় দৈর্ঘ্য পেয়েছি, কোণ পেয়েছি, যে কোণগুলো জানা ছিল, যেমন 45 ডিগ্রি হতে পারে 60 ডিগ্রি, হতে পারে 30 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি, বা দৈর্ঘ্যগুলো যেমন 4 মিটার বা 11 মিটার 15 মিটার, এগুলো সব জানা ছিল। সেক্ষেত্রে অঙ্ক করতে কি আলাদা সাহস জুগিয়েছে? অবশ্যই জুগিয়েছে। কিন্তু এগুলো সব যদি অজানা থাকে, যেমন দৈর্ঘ্য একটা দেওয়া থাকলো, আবার কোণগুলো থিটা, আলফা, বিটা, এতে কি ভয়ের কিছু আছে? একদম না। তোমরা তো নিয়ম শিখেছো, নিয়ম অনুযায়ী অঙ্ক করো, যা প্রমাণ দিতে বলবে করে দেবে। এইসব ক্ষেত্রে সাধারণত থাকবে প্রমাণ করো দৈর্ঘ্য এত, প্রমাণ করো উচ্চতা এত, এর জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, তাহলে দেখো এইরকমই একটা অঙ্ক অজানা মানের সাহায্যে কি করে অঙ্কের সমাধানে পৌঁছাতে হয়। এই অঙ্কটা একটি পোস্টের পাদদেশের তলে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই পোস্টের শীর্ষের উন্নতি কোণ থিটা এবং পাদদেশের দিকে একই তল বরাবর ইউ মিটার গেলে ওই বিন্দু থেকে পোস্টের শীর্ষের উন্নতি কোণ থিটা ড্যাশ। যদি পোস্টের উচ্চতা ভি মিটার হয় তবে প্রমাণ করো ভি সমান ইত্যাদি ইউ ট্যান থিটা ইন্টু ট্যান থিটা ড্যাশ ডিভাইডেড বাই ট্যান থিটা ড্যাশ মাইনাস ট্যান থিটা। কি কঠিন কঠিন লাগছে? একদম চিন্তা করার ব্যাপার নেই, আমরা তো জানি অঙ্কটা কি, মূল নিয়ম কিসের ওপর দাঁড়িয়ে আছে সেটা তো জানি, সেই অনুযায়ী করব, অঙ্কের উত্তর মিলতে বাধ্য। কিন্তু যেমন এই ছবিটাই আগে আমরা দেখে নিই যে কি আছে, পোস্টের পাদদেশে একটা দূরত্ব থেকে থিটা কোণে উন্নতি কোণ হয়েছে, এবং দেখো সেটার থেকে আরো পোস্টের দিকে কিছুটা এগিয়ে গেলাম, যে দূরত্বটা এগিয়ে গেলাম এটা বলেছে ইউ মিটার, আর ওই বিন্দু থেকে উন্নতি কোণ হচ্ছে থিটা ড্যাশ। কি আছে, পোস্টের উচ্চতা দেওয়া আছে ভি, থাকুক, আর কি, আমাদের তো কোনো সমস্যা নেই। তাহলে এই রকম ছবির যেটা অঙ্কে ব্যবহার করা হবে, দেখো অঙ্কে কি ব্যবহার করা হচ্ছে, পি কিউ, আমরা কি ধরলাম, টেলিগ্রাফ পোস্ট, ঠিক আছে, বা পোস্ট। ওই পোস্ট থেকে ওই পাদদেশের কিছুটা দূরত্বে এ বিন্দু থেকে পি বিন্দুর উন্নতি কোণ কত দেখতে পাচ্ছ, থিটা। এইটাই, কোনো সময় এটা 60 থাকে, কোনো সময় এটা 30 থাকে, তা আমাদের এখানে থিটা দেওয়া আছে, ক্ষতি কিচ্ছু নেই, থিটা ধরেই করব। এবং আরো কিছুটা পোস্টের গোড়ার দিকে কিউ বিন্দুর দিকে সরে যাওয়াতে বি বিন্দু থেকে ওই উন্নতি কোণ হলো থিটা ড্যাশ। আচ্ছা বলো তো, থিটা বড় না থিটা ড্যাশ বড়? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। কেন বলো তো? এরকম অঙ্ক তো তোমরা এর আগে অনেকবার করেছো, ভুলে গেছো? আচ্ছা কি হয়, কোনো বিন্দু থেকে পোস্টের দিকে গোড়ার দিকে গেলে কি হয়, কোণ বাড়তে থাকে না? তাই কিন্তু এটা মনে রাখবে। তাহলে থিটা ড্যাশ কোণটা হলো থিটা কোণের চাইতে বড়। এই বড় ছোটর ব্যাপার যদিও এই অঙ্কে কতটুকু কাজে লাগবে তা কিন্তু আমাদের বিসাহ্য বিষয় নয়। তাহলে কি বিষয়, আমরা জানলাম কতটুকু। কোনো ক্ষেত্রে থাকতেই পারে যে থিটা এবং থিটা ড্যাশ কোণের মধ্যে কোনটা বড়। তাহলে আমরা পাদদেশের কাছাকাছি কোণকেই সবসময় বড় কোণ ধরব। কি ধরবে তো? মনে রাখো কিন্তু। এরপর দেখো থিটা ড্যাশ কোণ পেলাম, আর কি দেওয়া আছে দেখো, পি কিউ উচ্চতা দেওয়া আছে, সেটা কত উচ্চতা দেখো, ভি মিটার। এই তো দেওয়া আছে, এটা ভি না হয়ে যদি 20 হতো, 25 হতো, 30 হতো, ভি তো তাদের একজন প্রতিনিধি মাত্র। তাহলে এই অঙ্কটাকে কি আমরা সাধারণ আকার হিসেবে ধরতে পারি না? অবশ্যই পারি। যখনই তুমি একটা অঙ্কের সাধারণ আকার সম্বন্ধে নিজের থেকে একটা আইডিয়া করে নিতে পারবে না, দেখবে অঙ্কটা কত ভালো লাগার জায়গায় তোমার কাছে পৌঁছে যায়। আসো এই অঙ্কের জন্য এবার লিখি কি আমরা অঙ্কে পেলাম। তাহলে কি পেয়েছি, পি কিউ। তাহলে চলো পি কিউ সমান কি, পোস্টের উচ্চতা। এরপর এ বিন্দু, পাদদেশের এ বিন্দু থেকে উন্নতি কোণ কত ডিগ্রি দেওয়া আছে, থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, কি কোণ, পি এ কিউ কোণ, পি এ
কিউ কোণ, এটা কিন্তু থিটা। আর কি কোণ? পি বি কিউ কোণ। কত বলো, লিখে ফেলো। পি বি কিউ কোণ কত? থিটা ড্যাশ। এটা আর কিছু ব্যাপার নয়, কোনো কোনো ক্ষেত্রে থিটা প্রাইম বলা হয়। এটা কোনো ম্যাটার করে না, থিটা না হয়ে অন্য কিছু হতে পারতো। আর কি দেওয়া আছে দেখো, এ বি সমান ইউ মিটার ছিল কিন্তু, আর আমরা পোস্টের উচ্চতা কত দেওয়া ছিল আমাদের? ভি মিটার। এই তথ্যই আমাদের কাছে জানা। এর সাহায্যে অঙ্কটার সমাধান করে ওটা মেলাতে হবে। ভি সমান ইউ ট্যান থিটা ইন্টু ট্যান থিটা ড্যাশ ডিভাইডেড বাই ট্যান থিটা ড্যাশ মাইনাস ট্যান থিটা। কি ভয় লাগছে? একদম নয়। কি কি তথ্য আমাদের আছে দেখো, দুটো ত্রিভুজ আছে। তাহলে প্রথমে ত্রিভুজ পি এ কিউ, পি এ কিউ। কি কি জানো? পি কিউ জানো, তাহলে কোন সূত্র ব্যবহার করবে? আর খুব স্বাভাবিক কথা, ট্যান থিটা উত্তরে আছে, আমি কি অন্য কোন সূত্র ব্যবহার করব? নিশ্চয়ই করব না, ট্যান থিটাই ব্যবহার করব। তাহলে পি এ কিউ ত্রিভুজের ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি। কত? ট্যান থিটা সমান দেখো পি কিউ ডিভাইডেড বাই এ কিউ, তাই তো? এ পি কিউ ত্রিভুজের এ কিউ। তাহলে এখান থেকে আমরা পি কিউ বার করে নেই, অথবা বি এ কিউ বার করে নেই, যে কোনো একটা বার করতে পারি। তাহলে লেখো এ কিউ, এ কিউ সমান পি কিউ। পি কিউ কত? ভি দেওয়া আছে দেখো, ভি বাই ট্যান থিটা। আবার আরেকটা ত্রিভুজ আছে, আরেকটা ত্রিভুজ কি? ত্রিভুজ পি কিউ বি বা পি বি কিউ এর এই কোণটা বি কোণটা কত? ট্যান থিটা ড্যাশ সমান কত? পি কিউ ডিভাইডেড বাই বি কিউ। তাহলে ট্যান থিটা ড্যাশ ইকুয়াল টু পি কিউ। পি কিউ এর মান তো জানি, ভি বাই বি কিউ, और বি কিউ সমান ভি বাই ট্যান থিটা ড্যাশ। আচ্ছা, আমাদের আর কোন তথ্য দেওয়া আছে? দেওয়া আছে ইউ, এ বি। যেহেতু এ বি সমান ইউ, অতএব এ বি কি করে পাবে? দেখো, এ কিউ মাইনাস বি কিউ, তাই তো? এ কিউ মাইনাস বি কিউ, এতে কি দাঁড়ালো? এ বি দাঁড়ালো ইকুয়ালস টু ইউ। এবার বলো, এ কিউ এর মান কত পেয়েছো? ভি বাই ট্যান থিটা মাইনাস এর মান কত পেয়েছো? বি কিউ এর মান কত পেয়েছো? ভি বাই ট্যান থিটা ড্যাশ ইকুয়াল টু ইউ। কি আমরা উত্তরের কাছাকাছি পৌঁছে গেছি তো? 1 বাই ট্যান থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা ড্যাশ ইকুয়ালস টু ইউ। এবার এখানটায় লসাগুটা করে নাও, কি আসে? ট্যান থিটা ড্যাশ মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা ইন্টু ট্যান থিটা ড্যাশ ইকুয়ালস টু ইউ। और ভি সমান কোনাকুনি গুণ করো, ইউ ট্যান থিটা ইন্টু ট্যান থিটা ড্যাশ ডিভাইডেড বাই ট্যান থিটা ড্যাশ মাইনাস ট্যান থিটা। এবং এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটা প্রমাণিত। তাহলে দেখতে পেলে, আমরা যে সূত্র জানি, যেমন ভাবে জানি, শুধু প্রয়োগ করলে ঠিক উত্তরের কাছে পৌঁছে যেতে পারি। হোক না অজানা কোণ, অজানা মান, তাতে ক্ষতি কি? নিয়ম তো জানি। তোমরাও কিন্তু এরকম নিয়ম জেনে নিয়ম অনুযায়ী চলতে শেখো, তাহলে কিন্তু
যে কোনো অঙ্কের সমাধান পাবেই।